আজকে আমরা উকুলেলেতে ঝংকার বাজানো শিখবো। তো যারা নতুন, তো তাদের আমি মনে করি যে এই বিষয়টা জানা প্রয়োজন। বিশেষ করে এই ঝংকারের ক্ষেত্রে ঝংকার জিনিসটা কি, আমরা যে কোনো তালের ঝংকারটা কিভাবে বাজাতে পারি সেই সম্পর্কিত বিষয়গুলো। তো প্রথমত আপনাদের ঝংকার জিনিসটা কি এটা সম্পর্কে একটা ধারণা পাওয়া দরকার, তাহলে আপনারা সহজেই যে কোনো তালের ঝংকার বাজাতে পারবেন। তো ঝংকার জিনিসটাকে আমি যদি সহজভাবে উদাহরণ দিতে চাই, তাহলে ধরেন আমার এখান থেকে আপনার ওইখানে দুইজন লোক যাবে। তাদের যাওয়ার জন্য নির্দিষ্ট সময় ধরলাম 10 মিনিট। আমার এখান থেকে আপনার ওইখানে দূরত্ব ধরেন আমার এই হাতের সমান। তো প্রথম যে ব্যক্তি সে 10 মিনিটের প্রতি মিনিটে একটা একটা করে পা ফেলতেছে, অর্থাৎ 10 মিনিটে 10টা পা ফেললো। এখান থেকে এখানে যাইতে তার সময় লাগলো 10 মিনিট। আর এইদিকে দ্বিতীয় যে ব্যক্তি সে কী করলো, প্রথম যে মিনিটটা পড়লো 1 মিনিট, সেখানে একটা পা দিল, এবং লাস্টে যখন 10 মিনিট শেষ তখন সে এখানে একটা পা দিল। এখানে দুইজনের মধ্যে আমরা যদি মিল খুঁজি, দুইজনে একই সময়ে একই পথ পাড়ি দিতেছে বা অতিক্রম করতেছে, কিন্তু এখানে তাদের পার্থক্য কি, এই যে পা যে ফেলতেছে এটা, আমরা এটাকে ঝংকার বলতে পারি। তার মানে কি, আমরা বলি না যে দ্রুত দাদরা তালের ঝংকার, তার মানে কি দ্রুত দাদরা তালটা প্রথমত আমাদের সেটাকে ঠিক রাখতে হবে। দ্রুত দাদরা তালটাকে ঠিক রেখে আমরা যদি সেই তালের টোকাগুলাকে, অর্থাৎ তালকে ডান হাতে বাজে না, টোকাগুলাকে যদি ঘন করি, অর্থাৎ ধরেন আমি দ্রুত দাদরা তাল এখন বাজাচ্ছি এইভাবে, কিন্তু ঝংকারের বেলায় কি হবে, আমার যে এখানে মেন যে ব্যাপারটা ছিল টাং ডাড ডাড ডাং টাং ডাড ডাড ডাং, এই জিনিসটা কিন্তু ঠিক থাকতেছে। দেখেন দ্রুত দাদরা শুধু যদি আমি তালটা বাজাই, যদি ঝংকার দিয়ে বাজাই, আমি যেটাই বাজাচ্ছি না কেন, আমার যে মেন ব্যাপারটা তাল যে একটা চলতেছে, তালের যে একটা নির্দিষ্ট গতিবিধি, নির্দিষ্ট চলার ধরন, সেই জিনিসটা কিন্তু আমার প্রথমত ঠিক আছে। ঠিক রেখে আমি এই যে ডান হাতের টোকাগুলোকে ঘন করতেছি, এটাই হচ্ছে মূলত ঝংকার। এখন আমরা এই নিয়ম অনুসরণ করে চাইলে যে কোনো তালের ঝংকার বাজাতে পারি। এটার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই বাজাতে হবে। আপনি প্রথমত যে কোনো তাল তার নির্দিষ্ট চলার ধরন আছে, প্রতিটা তালের ক্ষেত্রেই আমরা জানি না। তো আপনি সেটাকে ঠিক রাখলেন, দ্রুত দাদরা তালের ক্ষেত্রে ট্যাং ডাড ডাড ডাং, সেটাকে ঠিক রেখে আপনি এখানে টোকাগুলোকে যে কোনোভাবে ঘন করতে পারেন। এখন টোকাগুলো ঘন করার জন্য আমরা টোকার ব্যবহার অনেক আগেই আমি আপনাকে বলেছিলাম, 1 টোকা 2 টোকা। টোকার বিশেষত্ব হচ্ছে কি, একটা টোকা দিতে আমার যতটুকু সময় লাগে, ডাউন আপ দিতে আমার ওই একই সময় লাগবে, ডাউন আপ। যদি আমি 3টা টোকা দিই ডাউন আপ ডাউন, আমার ওই একই সময় লাগবে। তো এখানে ওই টোকার সম্পর্কিত জানা প্রয়োজন আর কি। টোকার ব্যাপারটাই হচ্ছে এমন যে এখানে আমি যদি একটা টোকা দিই, আমার যদি 1 সেকেন্ড লাগে, কথার কথা আমি 2টা টোকা দিতেও আমার 1 সেকেন্ডই লাগবে। ডাউন আপ, 1 টোকা হচ্ছে ডাউন, 2 টোকা হচ্ছে ডাউন আপ ডাউন আপ। যদি আমি 3 টোকা দিই ডাউন আপ ডাউন, তাও আমার ওই 1 সেকেন্ডই লাগবে। একই সময়ে টোকাগুলোকে ঘন করা, এটাই মূলত বলতে পারেন ঝংকার। এখন দ্রুত দাদরা তালের ঝংকার আমরা বাজানোর চেষ্টা করি আজকে। আশা করি এতক্ষণ যে জিনিসগুলো বললাম এভাবে করে আপনি হয়তো কোথাও শোনেননি, এটাই ফার্স্ট। তো দ্রুত দাদরা তাল আমরা জানি যে আমরা মুখে বলি যেটা আর কি, সা পা সা সা। এটা কেন বলা, যা আপনি এই তারে বাজান, সা পা সা সা, সা পা সা সা, এই তারে বাজানোর জন্য আপনাকে বলা। কিন্তু শুধু সাপা সাসা বাজালেই কিন্তু তালটা হয় না। সা পা সা সা, সা পা সা সা, শুধু সাপা সাসা বাজালেই কিন্তু তাল হয় না। দ্রুত দাদরা তাল বাজাতে হলে তালের নির্দিষ্ট প্যাটার্নটাকে আপনাকে অনুসরণ করতে হবে। আপনি শুধু সাপা সাসা বাজাচ্ছেন, বাজানো হবে, কিন্তু তাল বাজাতে হলে ট্যাং ডাং সা পা সা সা, সা পা সা সা, ওটার যে একটা নির্দিষ্ট চলন আছে সেটাকে আপনার ঠিক রাখতে হবে। আমি যদি সাপা সাসা না বলে আপনাকে অন্য কিছু বলতাম, 1 2 3 4 1 2 3 4, তাও কিন্তু কোনো ব্যাপার না। সাপা সাসাটা জাস্ট বোঝার ক্ষেত্রে যে আপনার এই তারে বাজাবেন, তাই না? কিন্তু মেন ব্যাপার আমার হচ্ছে ট্যাং ডাড ডাং। আমাদের এই দ্রুত দাদরা তালের আমরা ঝংকার যদি বাজাতে চাই, শুরুর সাথে আমরা দেব ডাউন, পরের যে ছাটা আছে না সেটাতে আমরা ব্যবহার করব 3 টোকা, পরের পাতে ডাউন, আবার শেষে দুঃখিত, শেষের সাথে ডাউন, সা 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 পা সা। আমাদের উচ্চারণটা হবে এমন, সা সা পা সা টাং ডাড ডাং। এই দ্রুত দাদরা তালের ঝংকার বাজানোর ক্ষেত্রে আমাদের উচ্চারণটা হবে সা সা
পা সা, শুরুতে যে সাটা সেটাতে বাজাবো ডাউন, পরের সাথে 3 টোকা টং ট্রডং টং ডং টং ট্রডা টং ট্রডং, এটার উচ্চারণ বা এই সাউন্ডটা হবে ট্রডং, এরকম ট্রডং 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 টং ট্রডং টং ট্রডং টং ট্রডং টং ডং টং ট্রডং টং ডং। আমি যদি একটু বাজাই, তো আপনারা এটা বাজানোর আগে প্রথমত 3 টোকা যেটা আর কি, 3 টোকাটাকে আলাদা করে প্রথমত হাতে নিয়ে আসতে হবে। ওই যে টাইমটা আপনার তো মেনটেন করতে হবে, আপনি যদি টাইমটা মেনটেন করতে না পারেন তাহলে তো আপনার ঝংকার হবে না। 3 টোকাটাকে প্রথমত ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, ডাউন ডাউন, ডাউন ডাউন, প্র্যাকটিস করতে করতে এভাবে নিয়ে আসবেন। প্র্যাকটিস করার সময় এভাবে করবেন, একবার করে বাজাবেন এবং থামবেন, ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, ডাউন ডাউন, ডাউন ডাউন, ডাউন ডাউন, এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের তালের ঝংকারটা কি ছিল, সাথে শুধু ডাউন শুরুতে, তারপরে পরবর্তী যে সাটা সা সা পাসা আমরা বাজাবো, পরবর্তী যে সাটা ছিল সেটাতে 3 টোকা ডাউন আপ ডাউন, টাং 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 টাং, দুইটা গেল সা 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 পাসা সা সা পাসা সা সা পাসা টাং টাং সা সা পাসা। আবার যখন গান বাজাবো, আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম গানের ক্ষেত্রে কিন্তু তাল বা ঝংকার যেটাই বলেন একতারের ব্যবহার হয়। এখন সেটা কেন হয় অনেক বিস্তারিত বলতে হয়, সেদিকে না যাই। যখন একতারে বাজাবো তখন কি আমরা শুরুতে সা সা, পায়ের ব্যবহারটা এই 3 নম্বর তারে করেছি, ওখানে পায়ের ব্যবহারটাও এই তারেই হবে একতারে বাজানোর ক্ষেত্রে, অর্থাৎ সবগুলো টোকা একতারে। তাহলে তালের ঝংকারটা ছিল এমন সা ডাউন আপ ডাউন, আবার পাতে ডাউন, শেষের সাথে ডাউন। এখন ঝংকার আমরা শিখলাম, ভালো কথা। ঝংকারের সাথে আমরা গান বাজাতে হলে ঝংকারটাকে ঠিক রেখে গানের নোট পরিবর্তন সেটাও আমাদেরকে শিখতে হবে। সেটা ধরেন দ্রুত দাদরা তালের যে কোনো একটা গান, যাই হোক। এখন এখানে কিন্তু অনেকে হয়তো বা এই ঝংকারটাকে এমন করে বাজাবে, অর্থাৎ সাথে একবার, রেতে একবার, গাতে একবার, পুরো ঝংকারটাকে সাথে একবার বাজালো, রেতে একবার বাজালো, গাতে একবার। আসলে গানের ক্ষেত্রে কিন্তু সাথে একবার, রেতে একবার, গাতে একবার এরকম করে কিন্তু হবে না। গানের সুর অনুযায়ী হতে পারে আপনার ঝংকারকে একবার বাজানোর মধ্যে 3-4টা নোট পরিবর্তন করতে হতে পারে, সেটা গানের সুর আপনাকে নির্দেশন করবে। তো আমি আসলে সবাইকে একটা জিনিস রেকমেন্ড করবো যে আপনারা যারা শিখছেন শুরু থেকে ধারাবাহিকভাবে শেখেন। এই যে এখানে আমি টোকার ব্যবহার একটা কি বলে ছোট করে আপনাদেরকে বুঝালাম, তার পরবর্তীতে এই যে ঝংকার জিনিসটা, তাল জিনিসটা কি, ঝংকার জিনিসটা কি, টোকা জিনিসটা কি, এর পরবর্তীতে এই যে গানে যে কোনো তালের আবার এর পরবর্তীতে হচ্ছে আপনার যে সবগুলা তালের ঝংকার বাজানোর যে ব্যাপারটা, তার পরবর্তীতে হচ্ছে ঝংকারের সাথে মিলিয়ে গান বাজানোর ব্যাপারটা, এর পরবর্তীতে হচ্ছে যে কোনো গানের সুর আপনি কিভাবে খুঁজে পাবেন। এটা গেল তো ফিজিক্যাল, ডান হাত বা হাতের কাজ, কিন্তু সুর খুঁজে পাওয়াটা আসলে জটিল প্র্যাকটিসের মধ্য দিয়ে আনতে হয়, কঠিন কিছু নয়। ওই যে যদি সঠিক প্র্যাকটিস না করেন সেটা আসা খুবই টাফ। এমন অনেকেই আছে যে অনেক দিন যাবত তাল বাজায়, সারেগামা বাজায়, সবই পারে, কিন্তু গানের বেলায় সে জিরো। কারণ কি, সুর জিনিসটা কি, আমরা যে কোনো ধরনের গানের সুর খুঁজবো, আমি যদি সুরকেই না চিনি তো সুর খুঁজে পাওয়া আসলে খুব কঠিন ব্যাপার। আপনি আমাকে খুঁজতেছেন, ভালো কথা, এখন আপনি যদি আমাকে না চেনেন কীভাবে খুঁজে পাবেন সুর জিনিসটা কি, সেটা আসলে একটা গানে কিভাবে ব্যবহার হয়, আমি কিভাবে সেটা খুঁজে পেতে পারি, এই সমস্ত ধারণা আসলে খুব কম লোকেরই আছে। তো অনেকেই জানেন আমাদের একটা কোর্স আছে, সেখানে একদম জিরো থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু একটা লক্ষ্য আছে। যে কোনো কাজ করতে হলে আমাদেরকে প্রথমত একটা লক্ষ্য ঠিক রেখে ধাপে ধাপে বা ধারাবাহিকতার মধ্যে সেই লক্ষ্য পর্যন্ত যাইতে হয়। ইউকুলেলের ক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য আছে, আমরা যে কোনো ধরনের গান বাজাবো, এটা আমরা কি বলে প্রথমত ধরেই তো বাজাবো, সেটা ধরা থেকে শুরু করে আমাদের কি, আমরা যেহেতু গানের সুর বাজাবো, তার মানে আমার ইউকুলেলেটাই যদি সুরে না থাকে, তারগুলো যদি এলোমেলো থাকে, টাইট বা লুজ করে যেটাকে টিউন করা বলি,
সেটা এর পরবর্তীতে যে 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 বিষয়গুলো বললাম এগুলো তো জাস্ট একটা ছোটো ছোটো করে ধারণা দিচ্ছি এখন। ওখানে আরও অনেক বিস্তারিতভাবে প্রথমত ভিডিও আকারে সাজানো আছে। ইন টোটাল 28টা লেসন আমাদের কোর্সের। এই 28টা ভিডিওর মধ্যে একদম শুরু থেকে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত যাইতে যা যা লাগে সব কিছু ওখানে পার্ট বাই পার্ট সাজানো আছে। প্রথমত আমাদের কোর্সের সিস্টেমটা এমন যে ভিডিও আকারে আপনাকে সমস্ত জিনিসগুলো পাঠানো হবে এবং আপনার সাথে লাইভ সাপোর্টে আমি থাকবো। ধরেন প্র্যাকটিসে বসলেন, যেহেতু ওখানে 0 থেকে আসে, আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি প্র্যাকটিসে বসলেন, দেখা যায় যেহেতু ওখানে 0 থেকে আসে না, আসলে ওখানে বুঝতে আপনার সমস্যা হবে না। সমস্যা হবে কোথায় জানেন? এই যে তাল, একটু আগেই ধারণা দিলাম যে তাল একটা নির্দিষ্ট চলার ধরন আছে। আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনার এই তারে বাজাতে হবে, কিন্তু তালের সঠিক চলার ধরনটা একবারেই আপনার আসবে না। দেখা গেল 1 নম্বর লেসনটা দেখলেন, যতটুকু বুঝলেন প্র্যাকটিস করে আমাকে দেখালেন যে ভাই 1 নম্বর লেসনে এতটুকু বলেছি, আমি এই পর্যন্ত হাতে নিয়ে আসতে পেরেছি, এখন এটা সঠিক করার জন্য কি করতে হয় না করতে হয় সেটা একটা নির্দেশনা দিলাম। সব ঠিকঠাক থাকলে আপনি পরের লেসনে গেলেন, ওখানে গিয়ে বুঝলেন না, তখন আমাকে কল দিলেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনাকে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত নিয়ে যাইতে যতদিন লাগবে, যা যা লাগবে সব মিলিয়েই আমাদের এটা কোর্স। আর অন্য কোথাও হয়তো বা প্রতি মাসিক আপনার একটা খরচ হবে। আমাদের এখানে আমি চেষ্টা করেছি স্বল্প মূল্যে এবং সহজেই কিভাবে শেখার যাত্রা সম্পন্ন করা যায়। শুধু টাকা দিলেই যে শিখতে পারবেন এটাও নয়, আপনার শেখার যাত্রাকে সহজ এবং সম্পূর্ণ করার অনেক কৌশল থাকে। আমি চেষ্টা করি সব সময়ের জন্য সেই জিনিসগুলোকেই উপস্থাপন করার। যেহেতু আমি সময় দেবো, অবশ্যই আমারও প্রাপ্য থাকে। তো এটাই আর কি, যারা চাচ্ছেন কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে বা শিখতে, আসলেই যারা শিখতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কোর্সের বিস্তারিত নিয়ে আলোচনা করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।